রিল রান করার সাথে সাথে সে আমাকে একটা কথা বলছেই মাত্র, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আম্মুর সাথে কথা বলে দেখো, আমিও ছোটবেলায় প্রাকৃতিক ফটোয় ছিলাম। 1 2 3 টাটা চুপ চুপ বলবি নাকি? আলিশার রুমের রং করার জন্য আমরা রঙের যাবতীয় যা কিছু লাগে সেগুলো কেনার জন্য চলে আসছি। এই যে দেখো, কালার সাদা কালারের উপরে দুইটা কালার মিক্স করে দেওয়া হয়েছে এখন এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আহাদ ভাই। তো আহাদ ভাইয়ের সাথে তোমাদের মার্জিয়া ইসলাম তিশা আপুকে নিয়ে আজকে চলে যাচ্ছি আমাদের এলাকার একটা গ্রামে, মানে হচ্ছে এলাকার একটা নামার পাড় আছে, নামার পাড়ে যাচ্ছি বউ সাজায় যাচ্ছে গাইস আমারে। মেইনলি হচ্ছে তোমাদের আপু একটা শুট ছিল, সেই শুটটা করার জন্য এখন আমরা যাচ্ছি। শুট ছিল না, শুট আছে এজন্য যাচ্ছি, ছিল মানে হয়ে গেছে। যাই হোক, যেমন সে তাই হোক। তো আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখো, কেমন লাগতেছে জানাবা। এই দেখো মাথার উপরে গাছ পালা সবই ঠিক আছে, বাট রোদ্রে এনে আমার কালো হইতে বেশি দিন লাগবে না গাইস। এখন আমি বুঝতে পারতেছি তোমাদের ভাইয়া আসলে কালা না, রোদ্রে থাকা হইছে। যেটা আলিশাও হবে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। শুনো, আমি আর আমার মাইয়া হইছে প্রাকৃতিক ভাবে ফর্সা, সো এই রোদ্রে উঠলে আবার গোসল করলে ফর্সা চামড়াই বাইরে। আম্মুর সাথে কথা বলে দেখো, আমিও ছোটবেলায় প্রাকৃতিক ফর্সায় ছিলাম, রোদে পুরো কালো আমার বোন হয়েছে। তো কালো হইলো না। এটা তো ঠিক যুক্তি আছে কথায় গাইস। আমার হাঁটা গেলাম, শাশুড়ি মা তো কালো হইলো না। ইনডিরেক্টলি বললো যে হচ্ছে গিয়া আসলে আমি কালা। যাই হোক, কালা হতেই পারি, কালা গলার মালা, তাও যে গলায় ঝুলে যায় কত রকম খালা। যাই হোক এখন হচ্ছে আমরা যাচ্ছি এদিকে কই যেন আমরা চলে আসছি। এখানে এখন শুট করবো, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও, তোমাদের আপু দেখো কই দিয়ে কই চলে গেল, এখানে গেল, এখানে একটা শুট করবে। তাই বাঁশঝাড়ের নিচে, এই বাঁশঝাড়টা দেখতে যে এরকম গাইস। শুট শেষ, তোমাদের আপুর বাসায় চলে আসছি আমরা। এখন হচ্ছে বাসায় আলিশার রুমটা তোমাদের আপু গুছাইতেছে, সরি এডিট করতেছে। আর আলিশার রুমটা হচ্ছে এখন একটু ঘষা মাজা করতে হবে, রং করার আগে যে ঘষা মাজা সেগুলো এখন আমরা করব। আর তোমাদের আপুরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যারা প্রোফাইল থেকে দেখতেছো প্লিজ সবাই প্রোফাইলটা ফলো করে রাখো, আরো আপডেট সব ব্লগ তোমরা দেখতে পারবা এখানেই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এখন আমরা হচ্ছে আলিশার রুমের দেয়াল ঘষাঘষি কাজ করতেছি, রং করার আগে ঘষতে হয়, ওই কারণে সিরিজ পেপার দিয়ে ঘষে এরকম ভাবে হাত কাম করতেছি আমাদের। আর এটা করতেছি তো ভাগ এইবার আমি রাব্বি এতক্ষণ ছিল, রাব্বি এখন বাইরে গেছে, হয়তো কাজ আছে এই কারণে। তো এখন আমরা এটা কমপ্লিট করবো, কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ পুলিশ মারবো, পুলিশ মেরে তারপর হচ্ছে রঙের কাজ করবো। আলিশার রুমের রং করার জন্য আমরা রঙের যাবতীয় যা কিছু লাগে সেগুলো কেনার জন্য চলে আসছি। এই যে যা কিছু লাগবে সবকিছু কিনতেছি এখন, এগুলো নিয়ে বাসায় যাবো। যাওয়ার পরবর্তীতে পুডিং যা কিছু মারতে হয় সেগুলো মারবো, মারার পরবর্তীতে উপর করে রং করবো। গতকালকে দেখছিলাম রঙের দোকান আসছিলাম, গতকালকে কারেন্ট ছিল না, তাই হচ্ছে যে কালার আমাদের নিতে হবে সেই কালার বানাইতে পারিনি। তো আজকে আবার চলে আসছি। এখন হচ্ছে রঙের কালার যেটা বানাবো সেটা বানানো হয়েছে, এটা বানানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা নিয়ে বাসায় যাবো। ওদিকে রং মিস্ত্রি কাজ করতেছে, রং মিস্ত্রির কাজ আমরা তো যতটুকু পাচ্ছি সমাজে করছিলাম, আর সকালে রং মিস্ত্রি আসছে, সে অলরেডি কাজ করতেছে, বাদবাকি ক্লিন করা হইতেছে, যেহেতু আমাদের সাথে দেখাইতেছি যে কি করা হইতেছে। আর এখানে আমরা দেখো এখন যে কালারগুলা ভাই হচ্ছে কালার কোডগুলো ম্যাচ করে যেটা আমাদের কালার সেই কালারটা হচ্ছে গিয়ে রং বানাই দিবে। এই যে দেখো, কালার সাদা কালারের উপরে দুইটা কালার মিক্স করে দেওয়া হয়েছে, এখন এটা রেগুলারলি আমাদের যে কালার প্রয়োজন সেই কালারটা হয়ে যাবে। এই মেশিং এর মাধ্যমে এটা করে ফেললো। গত 3 দিন যাবত আমি এই ভ্লগটা বানাইতেছি, এখনো পর্যন্ত আমি ভ্লগটা শেষ করতে পারি নাই। আজকে দেখো সামি চলে আসছে, সোহাগ আছে, রাজ আছে। তোমাদের আপুর গতকালকে টিয়ার ভ্লগ যারা দেখছো তারা অবশ্যই জানো যে তোমাদের আপু বলছিল যে খুব শীঘ্রই একটা সারপ্রাইজ আমরা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। সো সেই সারপ্রাইজটা কি অবশ্যই বাসায় কিছুটা এখন আছে, বাট সেই সারপ্রাইজটা কি এখনো পর্যন্ত এই 3 জনের একজনও জানে না। তোমাদের আপু জানে, আমি জানি, আর কেউ জানে না। সো এখন হচ্ছে মানে সারপ্রাইজটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, আরও কিছুদিন পরে। বাট এখন সেই সারপ্রাইজটা হচ্ছে সামি, রাজ আর সোহাগের সাথে শেয়ার করবো। ইরফান এখন বাইরে গেছে, বাইরে থেকে আসলে ইরফানকেও দেখাবো। বাট ওদের রিয়াকশনটা কি সারপ্রাইজটা দেখে সেইটা তোমাদের সাথে শেয়ার করতেছি, বাট সারপ্রাইজটা না। সো ওয়েট করো, তোমরা সৎ মনে চোখ বন্ধ করে রাখো, তোমাদের বুবু আসতেছে। হ্যাঁ রেডি, সৎ মনে চোখ বন্ধ করে রাখবা, নাইলে কিন্তু খবর আছে। 1 2 3 টাটা চুপ চুপ বলবি নাকি?
রিয়াকশনটা তোমরা দেখলা কিন্তু সারপ্রাইজটা তোমাদের দেখাইতে পারলাম না, সরি। তো এতক্ষণ তোমরা ওদের রিয়াকশন দেখলা, এখন একটু শুনি ওদের মুখ থেকে যে আসলে কেমন লাগলো। কেমন লাগছে রে? সেই ভাই সেরা, পুরাই সেরা। আমি তো আই পুরা হলে গেলাম, পুরাই জোস। কি দেখলাম ওটা, কি দেখলাম? আর একটু কোলে নাও। এই যে চলে আসছে পুটু ভাইস্তা আমার। তো যাই হোক, তোমরাও ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পারবা, আরো অনেক 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 কিছু আসবে, সব কিছু একসাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সৎ ব্যক্তি হয়ে থাকলে নিজ দায়িত্বে চোখ বন্ধ করুন। এবার ইরফানের পালা। ইরফান এতক্ষণ ছিল না, আসছে। এখন ইরফানের পালা। তোমাদের আপু সেই জিনিসটাকে নিয়ে আসতে গিয়েছে। দেখি এবার ইরফানের রিয়াকশনটা দেখি। কই গেল গো? হ্যাঁ, চোখ বন্ধ থাকবে। চোখ বন্ধ, চোখ বন্ধ, বন্ধ। নাম বলবি না। ওরে ভাই, সেরা ছিল ভাই, সেরা। দেখো গাইজ, এখন হচ্ছে এই পাশের দেয়ালে সুন্দর একটা ডিজাইন করব স্টেপের, সেইটা দেয়া হচ্ছে, তোমাদের ভাইয়া দিচ্ছে। কাকাকে হেল্প করতেছি আমরা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের ভাইয়ের এই ব্লগটা কিন্তু আজকে মনে হয় 5 দিনের মিলানো। 5 দিন বসে একটা ব্লগ বানাইছে বেচারা, কারণ এমনিতে কাজে অনেক ব্যস্ত। তো এই পাশে কিন্তু ডার্ক পার্পল আরও এক কোট দেওয়া হবে। আর এই পাশে তো বুঝতেছো স্টেপ হবে, কি কি কালার হবে এটা তোমরা করার পরে দেখো। আর এই পাশে আছে লাইট পার্পল, এটাও আরও এক কোট দেওয়া হবে। আর এই পাশে হবে সাদা, সাদার উপরে আবার অন্য একটা ডিজাইন হবে, সেটাও তোমরা পরে দেখতে পারবা। আর এই খাম্বাটা হচ্ছে লাইট পার্পল করে দিছি। এখন হচ্ছে এই স্টেপটা একদম কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কোন কাজে এই স্টেপ দেয়া? চলো অর্ধেক দিয়ে রাখ, খাবার পরে দিও। গাইসরা তোমরা এসে পড়ে যাও। দেখো তোমাদের ভাইয়ের কষ্ট প্লেগ আছে। কোন জায়গায় কষ্ট প্লেগ আছে? গাইস, কারেন্ট দেখি পরিমাণ জ্বালায়, তার বলার তো কোনো উপায় নাই। তোমাদের আপু এগুলো সব রং করে গেছে, এখন আমি জাস্ট একটু কালারটা ম্যাচ করার ট্রাই করতেছি। কিছু কিছু জায়গায় একটু লাইন করছে সেগুলা, আর এই জায়গায় দুইটা লাইন বাকি ছিল, সেটা একটু দিয়ে দিলাম। গাইস, পিছনে দেখতে পারতেছো মার্জিয়া ইসলাম দিশা গ্রিল রং করতেছে। আর এই গ্রিল রং করার সাথে সাথে সে আমাকে একটা কথা বলছে মাত্র, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। কি বলছো তুমি, বলো। ভালো করে বুঝো না। বলছি যে এই যে গ্রিলগুলো রং করার আগে কেমন জীবনটা নষ্ট, তারপরে এই যে ব্যথা ক্ষত কত কিছু, আর রং করার পরে কত সুন্দর লাগতেছে, নতুন ফ্রেশ। তো আমার জীবনে তুমি আসার পরে আমার জীবনটা এরকম। আমি হাসতেছি, তোমরা কি দেখতেছো? বুঝছো? বুঝছো? এটাই তোমাদের আপু বললো, তাই না? হ্যাঁ, বুঝো না আবার যে জং ধরছে, মানে রঙের কথা বলছি, মানে নতুনত্ব ফিরে এসেছে, জীবন ফ্রেশ, জীবন ফিরে এসেছে। Guys, বিশ্বাস করো, তোমাদের কাছে আমার একটা জিনিস খুব ইচ্ছা করতেছে জানার জন্য। এই গত 5 দিন ধরে আমি একটা ব্লগ বানাইলাম, এই ব্লগের ফুটেজগুলো দেখা দেখা তোমাদের কাছে কেমন লাগলো? মানে কিছু বুঝলা মাথা যে কোন দিনের কি সিকোয়েন্স গেল না গেল, আজকেরটা কোন দিনের সিকোয়েন্স কিছু বুঝতেছো? বুঝলে অবশ্যই জানাও। মানে আমি এখন পক পক করতেছি বেশি, কেন জানো? যে আজকে যেন অন্তত পক্ষে 10 মিনিট কমপ্লিট হয়, আজকে যেন ব্লগ কাটতে দিতে পারি। আহাত ভাই মন খারাপ, আহাত ভাই রাগ করছে, তোমাদের আপুর সাথে ঝগড়া হয়েছে। ও মাই গড, এখানে ভালো করে দাও, এই মিস্ত্রিকে চায়না দাও। তোমাদের আপুর আর ধৈর্য শক্তিতে কুলাইতেছে না, বাসার বাইরে রং করা শুরু করে দিছে অলরেডি। একটু আগে হচ্ছে গিয়া ওই যে সিলার দিছে, সিলার দিয়ে নিয়ে ওইটা 12 ঘন্টা রাখতে হয়। কিসের 12 ঘন্টা? 12 মিনিট পরে রং করা শুরু। 1 ঘন্টা পর তুমি তো দেখো, তো 12 ঘন্টা, সরি 12 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 12 মিনিট পরে। তো এখন হচ্ছে দেখো কেমন লাগতেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। অবশ্য কালকে এটার উপর আরেকটা আরেকটা কোট কোট হবে। আজকে এই কোটটা দিয়ে রাখি, আর সারা রাত বসে শুকাক, বৃষ্টি না হইলেই হয়েছে, সবাই দোয়া করো। ভরা শুকনো, বৃষ্টি না আসলে।